হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাতা 07। সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা। আজকে আমরা সবাই সুন্দর করে শাড়ি ফাড়ি পরে সেজে গুজে অঞ্জলি দিতে যাবো। অনেকে আছি অষ্টমীর দিনই সকাল দিয়ে ঠাকুর দেখা শুরু করে দিই। তোমরা এখন দেখতে পাচ্ছ আমি একটু আগে ঘুম দিয়ে উঠেছি, এখনও পর্যন্ত কিচ্ছু করিনি। প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট হচ্ছে যে অঞ্জলি দিতে যাবো, এটা সবার এক্সাইটমেন্ট হয়। এখনও পর্যন্ত আমি বিছানা পর্যন্ত তুলিনি, সবে ঘুম দিয়ে উঠেছি আর এখন এত ঘুম পাচ্ছে যে কী বলবো। তো আজকে মহা অষ্টমী, যেহেতু আমরা সবাই ঘুরতে যাই, শাড়ি পরি, অনেকে বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়। তো আমরা যেহেতু আজকে অষ্টমীর দিন আমরা সবাই অঞ্জলি দিতে যাবো। আজকে আমি সারাদিন কী করছি, অষ্টমীর দিন কোথায় অঞ্জলি দিচ্ছি, কোথায় আমি ঘুরতে যাচ্ছি, আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার হবে। তো চলো দেখা যাক। তো চান ঠান করে আমি রেডি হয়ে চলে এসেছি, পুরো রেডি হয়ে গেছি। এবার অষ্টমী অঞ্জলি দিতে যাবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তখন। হয়ে গেছি, এখন আমরা অষ্টমীর অঞ্জলির জন্য বেরাচ্ছি। চলো প্যান্ডেলে অঞ্জলি দিতে যাবো, চলো। আমার সাথে এসছে আমার বান্ধবী রিক্তা। এখন আমি, সামনে আরও গোপাল আছে, দেওয়াদা আছে, কাকিমা। এখন সবাই আমরা অঞ্জলির জন্য যাচ্ছি। প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওরা যাচ্ছে। সৃষ্টি স্থিতি বিনাশানাং এই প্যান্ডেলে সনাতনী একটু হাই করে দাও, গুণময়ী দেবাদা হাই করে দাও। নারায়ণী নমস্তুতে নমো সর্বমঙ্গল অঞ্জলি দিচ্ছে এখন ওম মন্দিরে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এরপর আমাদের লাইনে আমরা দেবো। হ্যাঁ, এই আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন অঞ্জলি দিয়ে আমরা এখন হাঁটছি, আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি সবাই মিলে, দিয়ে আবার বাড়ির দিকে আসা হবে। আরেক জায়গায় এসেছি, সেখানে ভোগ দিচ্ছে, ভোগ বিতরণ করছে। আমি আর আমার রিক্তা এই যে এদিকে ভোগ বিতরণ হচ্ছে। ভগবান বিষ্ণু মঙ্গল মধুসূদন। আজকে অষ্টমী, তো সবাই আমরা দিয়েছি পুষ্পাঞ্জলি। তো রিক্তা কিছু বলো। সংগ্রহ করে নিয়ে যাবো সবাইকে। আমাদের রিক্তা হচ্ছে এখানে প্রথম বছর এসছে মানে দুর্গা ঠাকুর দেখতে। তো ওকে নিয়ে আমরা আজকে বেরাবো রাতের বেলা। বলবো যে আমাদের দুর্গা কলকাতা গেলে ঠাকুর খুব সুন্দর হয় আর কিরকম হয়, বা এক্সাইটেড, ও খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে। তার সাথে আমার রাতে দেখা হচ্ছে, চলো। গাইস, এখন বাড়ি এসেছি, বাড়ি এসে গেছি। বাড়ি এসে এখন মা বলল গয়না দেখছো, গয়নাগাটি সব খুলে ফেলেছি। তো ড্রেস চেঞ্জ করবো, তার আগে মা বলছে যা গিয়ে মন্দিরে ডালাটা নিয়ে আয়। তো আমি আর আমার ভাই আছে, আমার ভাই আসতে লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে আমার ভাই। বলে তো কিছু এখানে সবাইকে বলে দেবো শুভ অষ্টমী। বল শুভ অষ্টমী। শুভ অষ্টমী। ও হচ্ছে একটু লাজুকে ছেলে, সব কিছুতে লজ্জা পায়। মানে কি বলবো, আমি যখন ব্লগ করি বা কোনো কিছু ভিডিও করি, ও এমনভাবে মুভ করবে যেন মনে হয় যে কি বলবো, আমাকে এত, জানি আমি ভালো ভিডিও বানাতে পারি না, তবু খুব চেষ্টা করছি। তোমরা অনেক অনেক লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করো। লাইক সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউজ হলে আমি আমার নিজের ইউটিউব চ্যানেল খুলবো। কে কার ধান্দায় থাকে। তো চলো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। গাইস, ডালা নিয়ে চলে এসেছি, এই যে হচ্ছে ডালা। তো তোমাদের আমি বলেছিলাম যে প্যান্ডেলের ভিতরে গিয়ে আমি ভিডিও করে দেখাবো, কিন্তু ওখানে আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। তো গল্প করার চোটে আর ভিডিও করাটা হয়নি, তাই তোমাদের সাথে এখন এখানে দেখা হচ্ছে। তো তোমাদের সাথে এখন আর দেখা হবে না, আবার সেই দেখা হবে রাতে। তো রাতের জন্য প্লিজ একটু ওয়েট করো। 2000 years later. গাইস, রাত্রেবেলা বলেছিলাম রেডি হয়ে আমরা চলে এসেছি। এই রাতে আমি এখন বেরাবো, ওই সাইডে ওরা সবাই দাঁড়িয়ে আছে। তো ওদের সাথে গিয়ে তোমাদের আমি দেখা করাচ্ছি ওরা কোথায় দাঁড়িয়ে আছে, আর আমরা এখন এখান থেকে কোথায় কোথায় যাবো সেগুলো সব তোমাদের সাথে এক্ষুনি বলবো। তো
দেখো Guys, আমি চলে এসেছি, এখন তোমাদের দেখাচ্ছি কাদের সাথে ওরা দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়া। এই যে এখানে আছে দেবাদা, রূপুদা। তো রূপুদাকে দেখ, আর সেই যে দূরে দেখতে পাচ্ছ সেলফি নিচ্ছে ওরা, রিক্তা, সোনু। এই কিছু বলো। সব ঘুরতে বেরোচ্ছি, তো এখন সব সেলফি তুলতে ব্যস্ত। ঘুরতে বেরোচ্ছি কিন্তু অনেক লেট হয়ে গেল, আবার তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। কি জ্বালা, কি জ্বালা। এই মেয়েদের 2 ঘন্টা ধরে সব আর এই যে গোপাল এখন হেলমেট নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে। গাইস আমরা এখন বেরিয়ে গেছি, চলো তোমাদের দেখাচ্ছি। চললাম এখন ঠাকুর দেখতে। ঠাকুর দেখা মানে ভিড়ের মধ্যে যুদ্ধ করা। এখন সামনে ওরা বেরিয়ে গেছে, পেছনে ওরা আসছে। পেছনে ওটা আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, ওরা যখন আসবে আমি দেখিয়ে দেবো তোমাদের। বছর লকডাউন কাটানোর পর এখন বাঙালিরা, মানে আমরা তো বাঙালি মানে হচ্ছে দুর্গা ঠাকুর। এখন রাস্তায় লোক দেখি, মানে কেউ ঘরে বসে নেই, ছোটো থেকে বড়, বয়স্ক, মধ্যবয়স্ক সবাই বেরিয়েছে রাস্তায়। ভিড় আছে, সব থেকে বেশি ভিড় হচ্ছে প্যান্ডেলে। এখন রাস্তায় সবাই গাড়িতে, 4 চাকা, হেঁটে, যে যেরকমভাবে পাচ্ছে ঠাকুর দেখছে। এটা দেখতেও কত ভালো লাগে। তবে আমরা রওনা হচ্ছি এখন প্রিন্সেপ ঘাটের দিকে। তোমাদের প্রিন্সেপ ঘাটে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আপনারা বিপরোয়াভাবে গাড়ি চালাবেন না এবং নিজের বিপদ ডেকে আনবেন না। মনে রাখবেন পেপার মাঠের ভিড় দেখুন, মেলা বসে এখানে। ভাগ্যিস বলো, নাহলে জানতাম না পার্কিং ওখানে করেছে। খেলছো কেন? লাইন দেখুন গাইস ঠাকুর দেখার। তো গাইস আমরা এখন প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। ওই সাইডে আরও 4 জন আছে। আমরা এখন প্রিন্সেপ ঘাটে আপাতত আজকে ঠাকুর দেখতে যেতে পারিনি, কারণ এত ভিড়, গাড়ি রাখার প্রবলেম। তো সবাই মিলে মন খারাপ করছে, তো তার জন্য কী করছি, তখনই রাস্তা দিয়ে প্ল্যানিং হয়েছে প্রিন্সেপ ঘাট। তো এখন প্রিন্সেপ ঘাটে চলে এসেছি, এখানে থাকবো, একটু মজা ফজা করবো। আমরা এখন প্রিন্সেপ ঘাটে এসেছি। প্রিন্সেপ ঘাটে এখন এই সাইডে আমরা একটু খাওয়া দাওয়া করবো। পেছনে এরা সবাই আসছে। নদীটা জাস্ট দেখো ওই সাইডে, কেমন লাগছে। আমরা এখন প্রিন্সেপ ঘাট দিয়ে বেরিয়ে গেছি। প্রিন্সেপ ঘাট দিয়ে বেরিয়ে এখন আমরা ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি। আজকে শুধু ঠাকুর দেখা বাদে এখন ভিক্টোরিয়াকে তোমাদের সাথে দেখা হচ্ছে।
গাইস দেখতে পাচ্ছ আমি এখন ভিক্টোরিয়ার সামনে এসে গেছি। ভিক্টোরিয়ার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এবার ভিক্টোরিয়ার এখান থেকে আবার কোথায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে জানি না। এবার এখানে একটু দাঁড়িয়ে ফটোগ্রাফি হবে, ফটো তোলা হবে, তারপরে এখান থেকে যেখানে যাওয়া হবে সেটা তোমাদের দেখাবো। গাইস গুড মর্নিং। কালকে রাতে ব্লগটা আর করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি নেমে এসেছিলো বলে পুরো ভিজে গেছি, ভিজে বাড়িতে ঢুকেছি, তো আর ব্লগ করা সম্ভব হয়নি। তো এখন আমরা ব্লগটা করলাম, এটাই বললাম কালকে রাতের ব্লগটাই এন্ড করছি এখানে। তো আজ দিয়ে আবার নতুন ব্লগ চালু হবে। ওকে বাই।